চেতলা অগ্রণী ক্লাবের সামনের এই ভাঙা আসবাবপত্র দেখে আপনি বুঝতেই পারবেন না যে ভেতরে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। প্রথমে ভাবলাম এটাই হয়তো মূল মণ্ডপ, কিন্তু না, সামনে এগিয়ে গিয়ে ডান দিকে হচ্ছে মূল মণ্ডপ। ভিতরে প্রবেশ করে দেখলাম বিশাল একটা প্রদীপ অনবরত মায়ের আরতিতে ব্যস্ত। এত ভিড় থাকা সত্ত্বেও চেতলাতে আমাদের ঠাকুর দেখতে সময় লেগেছিল 40 মিনিটের কাছাকাছি। আর মায়ের মুখটাও কিন্তু দারুণ মিষ্টি হয়েছে। এরপর আমরা চলে এলাম বেহালা নতুন দল ক্লাবে। এদের এবছরের থিমটা ছিল বেড়া বা কাঠ এই জাতীয় জিনিসের ওপর থিম। প্যান্ডেলে খুব একটা ভিড় ছিল না, তাই এবছর শান্তিতে ঠাকুর দেখেছি। বেহালা নতুন দল দেখে আমরা রওনা দিলাম সুরুচি সঙ্গের দিকে। আমরা এখন সুরুচি সঙ্গের সামনে চলে এসেছি। সামনে হচ্ছে এই যে সুরুচি সঙ্গ, কিন্তু এদের এখনো ওপেনিং হয়নি, কালকে ওপেনিং, তো তাই ভেতরে গিয়ে দেখাতে পারলাম না। এরপর আমরা চলে এসেছি 66 পল্লীতে। এখানের এবছরের থিম হলো মশলাপাতির ওপর থিমটা। পুরো প্যান্ডেলটাই বিভিন্ন রকম মশলার সামগ্রী দিয়ে সুসজ্জিত ছিল। এরপর আমরা বেরিয়ে আসি দেশপ্রিয় পার্কের দিকে, কিন্তু সেখানেও একই অবস্থা, গেট বন্ধ। এনাদের ওপেনিং ছিল 7 তারিখে। এরপর চলে আসি ত্রিধারাতে। ত্রিধারার প্যান্ডেলের সাজসজ্জা খুব সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর চলে আসি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এখানে প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর দুটোই আমার খুব ভালো লেগেছে। প্যান্ডেলটা ছিল গ্রিলের ওপর ডিজাইন করা, খুবই সুন্দর লাগছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর চলে এলাম মদিয়ালিতে। এখানে ছোট্ট জায়গার ওপর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্যান্ডেলটাকে করা হয়েছে। এখানের প্যান্ডেলটা সত্যি এত অসাধারণ সুন্দর ছিল যে সবাই নিজের ফোন বার করতে বাধ্য হয়েছে। আর মায়ের মুখটাও কিন্তু অসাধারণ সুন্দর। এরপর চলে এলাম শিব মন্দির সর্বজনীনে। এদের এবছরের থিম হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল। এরপর চলে এলাম হিন্দুস্তান পার্কের দিকে। রাস্তায় একটা অসাধারণ সুন্দর প্যান্ডেল দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে ঠাকুর দেখে তারপর হিন্দুস্তান পার্কের দিকে এগোলাম, কিন্তু সেখানেও একই অবস্থা, এনাদের ওপেনিং এখনো হয়নি, তো তাই বাইরে থেকে ঠাকুর দেখে ফিরে আসলাম। এরপর চলে আসলাম সিংহি পার্কের দিকে। ফাঁকায় ফাঁকায় সিংহি পার্ক দেখে বেশ ভালোই লাগলো। আর সিংহি পার্ক যে এত ফাঁকা, এত সুন্দরভাবে ঠাকুর দেখতে পারবো ভাবতেই পারিনি। নিজেকে বেশ স্পেশাল মনে হচ্ছিল। যাই হোক, ঠাকুর দেখতে দেখতে প্রায় ভোর হয়েই এলো। আচ্ছা, কে বলতে পারবে এই প্যান্ডেলটা কোথায় হয়েছে? আপনাদের জন্য একটা হিন্টস দিয়ে রাখি, এই প্যান্ডেলটা কিন্তু সিংহি পার্কের খুব কাছেই হয়েছে। আপনাদের মধ্যে কারো জানা থাকলে প্যান্ডেলটির নাম আমাকে কিন্তু কমেন্ট করবেন। বোসপুকুর আসতে আসতে প্রায় সকাল হয়েই গেল, তবে এই অসাধারণ প্যান্ডেলটা দেখে আমার কিন্তু দারুণ লেগেছে। মাটির ভার দিয়ে পুরো প্যান্ডেলটা নির্মিত হয়েছে, তবে এনাদের এখানেও কিন্তু শুভ উদ্বোধন এখনো হয়নি। এবার আমাদের গন্তব্য শ্রীভূমি। তবে শ্রীভূমির রাস্তায় যেতে পড়ে রাজডাঙ্গার নব উদ্যোগ সংঘ। এনাদের এবছরের থিম পরিবেশ দূষণ। দিনের বেলা প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দেখে ভাবছি রাত্রিবেলা কত সুন্দর লাগতে পারে। আর মায়ের রূপটা কিন্তু এখানে অনবদ্য মিষ্টি একটা রূপ। বন্ধুরা, আমি এখন শ্রীভূমিতে আছি, আর দেখুন ভিড় পিছনে একদম নেই। তো চলুন ফার্স্টে ঠাকুরটা দেখে আসি, তারপর বলছি যে কখন আসলে আপনারা মানে একদম ভিড় পাবেন না। তো চলুন আগে হচ্ছে ভেতরে গিয়ে ঠাকুরটা দেখে আসি। এটাই কিন্তু আমাদের আজকের শেষ গন্তব্য। তবে শ্রীভূমি দেখতে গেলে
সব থেকে ভালো রাস্তা হলো লেক টাউনের ওয়াচ টাওয়ারের কাছ থেকে, কারণ ওই জায়গাতে আপনি গাড়ির পার্কিংও পেয়ে যাবেন, আর বাস অটো সব কিছুই কিন্তু ওখানে স্টপেজ আছে। তবে যাই বলুন না, কিন্তু লোকে যে শ্রীভূমি করে এত পাগল হয় সেটা কিন্তু এখানে আসলেই যে সার্থক তা কিন্তু অক্ষরে অক্ষরে প্রমাণিত। এখানকার মায়ের রূপটা দেখুন, আপনি কোনো জায়গায় এরকম মুখশ্রী আশা করি দেখেননি। আর সাজসজ্জা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। তবে এত খালি খালি যে শ্রীভূমি দেখতে পাবো সেটা কিন্তু আমি নিজেই ভাবতে পারিনি। তো বন্ধুরা, আমি যেরকম বলেছিলাম যে শ্রীভূমি একদম খালি খালিতে আপনারা দেখতে পাবেন, তো সেটা হচ্ছে এই বাজে এখন হচ্ছে সকাল 7:15। তো আপনারা যদি সকালবেলার দিকে আসতে পারেন 6টা থেকে 7টার মধ্যে, তো শ্রীভূমি কিন্তু একদম খালি দেখতে পাবেন। তো চলুন নেক্সট প্যান্ডেলের দিকে যাই। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন।